কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু গণেশ পুজো এসেই গেল। আর গণেশ পুজো এসে যাওয়া মানে কি বলুন তো? গণেশ পুজো এসে যাওয়া মানেই হলো দুর্গা পুজোও চলে এলো। এই গণেশ পুজোর ভোগ হিসাবে কিন্তু যেটা না হলেই নয় সেটা হলো মোদক। মোদকের কথা ভাবলেই আমরা ভাবি বানানোটা হবে বড্ড কঠিন, কিন্তু একদমই না। আজকে কিন্তু আমি একদম সিম্পল ওয়েতে মোদক বানাবো, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বেসন দিয়ে মোদক বানাবো, খুব সিম্পল কিন্তু বানানো। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। এই বেসন দিয়ে মোদক বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ বেসন নিয়েছি, হাফ কাপ আমি নারকেল কোড়া নিয়েছি, 1 কাপ আমি দুধ নিয়েছি, 2 to 3 টিস্পুন আমি গুঁড়ো দুধ নিয়েছি, হাফ কাপ গুড় নিয়েছি, আর হাফ কাপ চিনি নিয়েছি, পরিমাণ মতন কাজু বাদাম নিয়েছি, ছোট এলাচি গুঁড়ো নিয়েছি। গরম জলে কেসর বা স্যাফরান আমি একটু ভিজিয়ে রেখেছি। আর মোদক বানানোর জন্য আমি একটা মোল্ড নিয়েছি। এটা কিন্তু মার্কেটে বা অনলাইন ইজিলি অ্যাভেলেবল। এই মোদক বানানোর মোল্ডটা থাকলে কিন্তু খুব সহজেই মোদকটা বাড়িতে বানাতে পারবেন। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। এবার চলুন মোদক বানানোটা শুরু করে ফেলি। মোদক বানানোর জন্য প্রথমেই আমি বেসনের ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে আমি 4 টেবিলস্পুন মতো ঘি গরম করে তাতে প্রথমেই বেসনটা দিয়ে দিলাম। বেসনটাকে কিন্তু ঘিয়ের সাথে খুব ভালো করে একটু ভাজতে শুরু করব হাই ফ্লেমে। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না বেসন থেকে ঘি ছাড়তে শুরু করছে। আমার কিন্তু বেসন থেকে ঘিটা ছাড়তে শুরু করেছে। এবার আমি বেসনে চিনি দিয়ে দিলাম। চিনিটা বেসনের সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব, দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। চিনিটা গলে গেছে মানে কিন্তু বেসনের সাথে সুন্দর করে মিশে গেছে। আমার কিন্তু বেসনের সাথে চিনিটা সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এলাচি গুঁড়ো দিলাম। এলাচি গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এলাচটা বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি দুধটা ঢেলে দিলাম। ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে দুধ কিন্তু ঢালবেন না, সবসময় রুম টেম্পারেচারে যখন দুধটা থাকবে সেই সময় কিন্তু দুধটা ব্যবহার করবেন। এবার আমি দুধটা ঢেলে ভালো করে দুধের সাথে বেসনটা একটুখানি মিশিয়ে নেব। তারই মাঝে আমি কেসারটা দিয়ে দিলাম। এই দুধের জায়গায় কিন্তু অনেকে জল ব্যবহার করে, জল ব্যবহার করাই যায়, তবে দুধ দিলে কিন্তু স্বাদ একদম অন্যরকম হবে। দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি বেসনের সাথে। দুধটা ভালো করে মিশিয়ে আসলে কিন্তু বেসনের ডোটা একদম রেডি হয়ে যাবে। এবার আমি উপর থেকে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু বেশ সুন্দর খেতে লাগে, তাই গুঁড়ো দুধটা আমি দিলাম। দিয়ে ভালো করে বেসনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমার বেসনের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে বেসনের ডোটা তুলে রাখছি, আর ওপর থেকে 1 টিস্পুন মতো ঘি আমি ছড়িয়ে রাখলাম। এবার চলুন পুরটা বানিয়ে ফেলি। অন্য একটা প্যানে আমি 2 টিস্পুন মতো ঘি গরম করে তাতে প্রথমেই গ্রেট করা নারকেলটা দিয়ে দিলাম। গ্রেট করা নারকেলটা দিয়ে ঘিয়ের সাথে নারকেল খুব ভালো করে কিন্তু প্রথমে ভাজতে শুরু করব। নারকেল কোড়াটা দিয়ে আমি তার উপর সামান্য একটুখানি ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছোট এলাচের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। ভাজার মাঝখানে আমি সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে সামান্য পরিমাণ নুন ব্যবহার করলে কিন্তু সুন্দর একটা ব্যালেন্স হয়। নারকেলটা দেখুন ভালো করে ভাজা হয়ে আসলেই আমি উপর থেকে গুড়টা দিয়ে দিলাম। নারকেলের সাথে গুড় বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নেব। গুড় যেন নারকেলের সাথে বেশ ভালো করে মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। দেখুন আমার গুড়টা কিন্তু সুন্দর নারকেলের সাথে মিশে গেছে, আর বা স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে আরেকটা পাত্রে ঢেলে নিলাম। ওইদিকে আমাদের ডো আর পুর দুটোই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার শুধু মোদকটা বানিয়ে ফেলারই পালা। মোদকটা বানানোর জন্য শুরুতেই আমি আমার হাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে ঘিটা একটু হাতে মেখে নিলাম। এবার বেসনটাও একটু মেখে নিচ্ছি। এদিকে মোদক বানানোর যে মোলটা আমি নিয়েছিলাম তাতে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে ঘিটা ভালো করে মোদকের মোলটাতে মাখিয়ে নেব। এবার আমি ঠিক যেরকম প্রসেস দেখাচ্ছি সেরকম প্রসেসটাই ফলো করবেন, আর সুন্দর মোদক কিন্তু রেডি হয়ে যাবে। মোদকের মোলটা আমি বন্ধ করে তাতে পর্যাপ্ত পরিমাণ বেসনের ডোটা দিয়ে ভালো করে ঢুকিয়ে চারদিক থেকে আঙুল দিয়ে একটু চেপে নিচ্ছি, আর মাঝ বরাবর একটা জায়গা তৈরি করে নিচ্ছি। এবার এই মাঝ বরাবর জায়গাটাতে আমি পর্যাপ্ত পরিমাণ গুড় আর নারকেলের স্টাফিংটা দিয়ে দিলাম। ওপর থেকে আবারও অল্প পরিমাণ বেসনের ডোটা দিয়ে মুখটা বন্ধ করে নিলাম। এবার আমি হালকা হাতে মোদকের মোলটা খুলছি। দেখুন কি সুন্দর মোদকটা কিন্তু রেডি হয়ে গেছে। এই সেম প্রসেস ফলো করে কিন্তু আমি বাকি মোদকগুলো পরপর তৈরি করে নিচ্ছি।
দেখুন আমার মোদকগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি উপর থেকে কাজু বাদাম আর ঘি গার্নিশ করে সার্ভ করছি মোদক। এই মোদকটা কিন্তু ভীষণ সিম্পল ওয়েতে আমি বানালাম। আপনারা কিন্তু বাড়িতে এই মোদকটা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারেন। গণেশ পুজো ছাড়াও এমনি যদি কখনো বানাতে ইচ্ছে করে তখনও কিন্তু বানাতে পারেন। আমার গণেশ চতুর্থী স্পেশাল বা গণেশ পুজো স্পেশাল মোদক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুব সহজে বানিয়ে ফেললাম আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে গেল। কেমন লাগলো আজকের এই মোদকের রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট পেতে এবং পড়তে আমাদের খুব ভালো লাগে। আর আমাদের রেসিপি দেখে যদি বাড়িতে মোদক বানান তাহলে কিন্তু আমাদের সাথে ছবি শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, প্লিজ একবার চেক আউট করবেন। আশা করি আপনাদের আজকে এই মোদকের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।